নমস্কার, আমি টিয়া। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। দেখো, আজকে আমি বিকালবেলা রুটি করতে চলে এলাম। প্রায় এখন 5:30, 4:30, 5টার মতো বাজে এরকম। দেখো, আমি প্রথমে তো আটা মাখিয়ে রুটি বেলে ফেলে নিয়েছি। তারপরে দেখো, এই ছোট্ট একটা কড়াইয়ে ঝটপট করে রুটি করতে চলে এলাম। তাই তোমাদের সঙ্গে একটু গল্প করছি। প্রায় এখানে 7-8টা রুটি, 8টার মতো রুটি আছে। দেখলে তো তোমরা, এইটুকু অল্পখানে আটা নিয়েছিলাম। 8 পিস রুটি, ছোটো ছোটো পাতলা পাতলা রুটি বানিয়েছি। আর কি করব, তাই সময়টা কিভাবে কাটছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। দেখো, আমি কিভাবে রুটি বানাই। আমি অ্যাকচুয়ালি গ্যাসে রুটি করতে ভালোবাসি। আমি পারি না উনুনে রুটি করতে, পারি কিন্তু অবশ্য লেগে যায় রুটি বেশি। তাই গ্যাসে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি গাইস। আশা করি আমার এই রুটিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। আর ফুলকো অবশ্য রুটি বানাবো, চেষ্টা করব যাতে একটু ফুলা হয়, ফুলকো হয় গাইস। আর ফুলকো রুটি দিয়ে একটু আলু কষা বা ফুলকপি আলুর ভাজা বা যে চিকেন, যে কিছু খেতে খুব টেস্টি লাগে। তাই দেখো আমি কিভাবে এই রুটিটা সেঁকে নিই। চলো তাহলে, কড়াইটা সরিয়ে নিলাম। তারপরে এই যে দেখো আমার রুটি, দেখো গাইস, আর বেশি ফুললো না। তাই বললে কি হয়? হাল ছাড়ো না, ওটা বললে হবে না। তোমাকে আরও বেশি বেশি করে রুটি ফুলিয়ে করতে হবে। তাই খেতেও যেরকম টেস্টি আর করতেও সেরকম ভালো লাগবে। অবশ্যই একটু আর রুটি করার সময় একটু আটাটা মাখিয়ে নেবে, অবশ্যই খেতে ভালো লাগবে। যারা যারা এরকম রুটি খেতে চাও তারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগবে খেতে। তাই আমি খুব তাড়াতাড়ি করে আমি রুটিটা বানাচ্ছি, কারণ একটু আমাকে যেতে হবে, একটু দরকার আছে। তাই দেখো আমি রুটিটা একটু করে নিচ্ছি ঝটপট। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে ব্লগটা দেখতে বন্ধুরা। দেখো এখানে তো আমি রুটি ভেজে নিচ্ছি ঝটপট করে। দেখো কেমন লাগছে আমার রুটিটা। আশা করি আমার রুটিটা খুব ভালো হবে খেতে। আমি নিজেই প্রশংসা করি, কারণ নিজের জিনিস নিজেই প্রশংসা করা বেস্ট। কেউ প্রশংসা করবে না করবে সেটা আমার দেখা যায় আসে না। তাই বন্ধুরা, আমার মন চাইছে তোমাদেরকে একটু শেয়ার করতে। তাই দেখো তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করলাম কিভাবে রুটিটা বানাচ্ছি। একটা তো হয়ে গেছে রুটিটা, আবার একটা সেঁকে নিয়ে তারপর আবার এইতে দিয়ে দিচ্ছি। এটা অবশ্য ফুল ছিল পিছনটা, অবশ্য খেতে ভালো হয়েছিল। তা খাওয়া দাওয়ার পরও তোমাদেরকে একটু বলছি যে কীভাবে রুটি করা হচ্ছে, দেখতে থাকো। তাই চেষ্টা করি, দেখো কিভাবে রুটিটা বানাচ্ছি। রুটিটা তোমরাও বাড়িতে এভাবে নাস্তা বানাও, খেতে খুব টেস্টি লাগবে। আমি তো চেষ্টা করি এভাবে। ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, শুভ বিকেল।